أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। अर्रहमान अल्लमल कुरआन। अल्लाह जो निहायत मेहरबान, उसी ने कुरान की तालीम फरमाई। وَزِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أقام قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنات وقال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি
তাসবিহ পড়ে দরুদ পড়ে আপনার নামে দিবারাত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिन के सूरज डूब रही है तुम लोगों के सामने उसकी महासार क्या जवाब है उसकी महासार क्या जवाब है मुसीबत की सामने अल्लाहुम्मा আপনারা মহব্বতে পড়েন মহব্বতে সকলেই মহব্বতে পড়েন যারা দূরে আছেন তারা সকলে আসেন আপনাদের নিয়ে আমি শুরুতেই দোয়া করতে চাচ্ছি আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্র জালসার ময়দানে এসে হাজির হয়ে যান মহব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আকাশের চন্দ্র তারা এসে বলেন ও আমেনা নেক বিবি আপনারি উদরে পয়দা শেষ জামানার নবী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন মানিকগঞ্জ অন্তর জমিন আসমান নেকিগঞ্জ অন্তর কুলুবে মুমিনান কদরিয়া কুদরাতে তুদারি हर से ख्वाही आकुनी मुर्दारा जाने बुक्सी जिंदरा बेजाकुनी रब्बुल आलमीन दारी खुशी कुरान पढ़ा जामे मस्जिদের উন্নতি কল্পে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি সহ আরো সম্মানিত সুধী মণ্ডলীকে সামনে নিয়ে মা বোন খালা বুবুদের সামনে নিয়ে চাষিদেরকে সামনে নিয়ে তোমার রাসূলের উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি মেহেরবানি করে সালামটুকু আমেনা দুলাল নয়নের পুতুল বিশ্বনবী আকায় নামদার তাজদার মদিনা দুলাল আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারুফকে পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ কুরআন পড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত রিয়াজুল জান্নাতের বাগানে যারা এসেছেন যারা আসতেছেন সকলকে কবুল করে নাও আল্লাহ জালসার পিছনে নীরব শহর গোরস্থান কারো বা আম্মা কারো বা মা কারো ভাই কারো বন্ধু চাচা চাচি নানা নানি দাদা দাদিরা এই মাটির কবরে শুয়ে আছে আল্লাহ তোমার বান্দাদের কবরের কথা মনে হইলে এই জালসায় না এসে পারতেন না আব্বা মাটির কবরে কিভাবে হাবুডুবু কাটছে জানি না আজকে
আজকের চালচাকে ওসিলা করে হলেও আমাদের সকল আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দিয়ে সকল কবরগুলো রিয়াজুল জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমি আব্বার সন্তান, আমার সাথে সাথে আল্লাহ আব্বাকে হারানো ব্যক্তি এখানে আছেন প্রধান শিক্ষক সাহেব, প্রতাপপুর দারিকৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, যিনি আব্বাকে হারাইছে। আল্লাহ আল্লাহ, এখানে যিনি সভাপতি আছেন তিনিও আব্বা হারা সন্তান। আল্লাহ, আমিন করে মা হারা সন্তানের এখানে আসছে। হে আল্লাহ, যত গভীর রাত হোক, বাড়িতে যাওয়ার সাথে সাথে আব্বাকে যখন ডাক দিতাম, আব্বা তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিত। আর সে আব্বা যান আর ঘরের দরজা খুলে না, বেটা বলে একবারও ডাকে না। আল্লাহ, দারিকুশি বাসীদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধীমন্দদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উত্তোলন করেছি। আমাদের সকলের আব্বা মার কবর আযাব মাফ করে দিয়ে সকল কবরগুলো রিয়াজুল জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, পুরান পাড়া জামে মসজিদ দীর্ঘদিনের মসজিদ একেবারে অবহেলিত হয়ে আছে। আজকের জালসাকে ওসিলা করে এই মসজিদটাকে সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ আবার মেরামত করে তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ, মসজিদের উন্নয়নের জন্য যারা দান করবেন আমার মতো গুনাহগার আলেমের হাতে, কাল কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে লাঞ্ছিত না করায় সোনার নবীদের সুপারিশ নসিব করে বান্দাগুলোকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ, রব্ব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইলাহা। মহব্বতে পড়েন, জোরে পড়বেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিথিদের লাগবে, আমি বলছি যে ওয়াজের মধ্যে যদি অতিথি আসেন একটা দিয়ে দেন, আর এক ঘন্টা ওয়াজের পর আবার দিয়ে দেন, সমস্যা হবে। তাছাড়া কথাও শুনতে পারবেন না, ওয়াজও হবে না। সম্মানিত সুধী, আমাদের সামনে আসন্ন 3 নং জোনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার স্নেহধন্য মোহাম্মদ রবিউল করিম উপস্থিত হয়েছেন। তাকে কিছু বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য মাননীয় সভাপতি সাহেব এবং মসজিদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব, বেগার উলামায়ে কিরাম, প্রধানের ইজাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আমি পুনরায় সালাম দিচ্ছি। আমার সালামের জবাব সকলেই প্রাণ উজাড় করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? ভালো লাগতেছে কেন? আপনারা কি সকলে ভালো আছেন? যদি ভালো থাকেন সকলকে বিনীত ভাই বলছি, যদি নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা মনোযোগ দিবেন, আমি কথা এখনই শুরু করতে যাচ্ছি, বেশি ভূমিকা রাখো না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তার মধ্যে সূরাতুল আরাফ নামে একটি সূরা রয়েছে, ওই সূরা থেকে একটি আয়াত আপনাদের কাছে এই মুহূর্তে তেলাওয়াত করেছি। তার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন চিরনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিতাব আমাদের কাছে এনে দেওয়া হয়েছে, ওই কিতাবের মধ্যে যেই পাক ফুটে এসেছে সূরা আরাফের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ইজা কুরিয়াল কোরআন, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু তখন তোমরা ধীরস্থির ভাবে নিশ্চুপ ভাবে শ্রবণ করো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। মুখ খোলা রাখবেন না, এখানে রহমত এখনই বর্ষিত হবে আল্লাহ আসমান থেকে। কারণ কিছু মানুষ আছে যারা এখনো দূরে সরে আছেন, বাতেন সাহেব বলেছে আর কি শুনবো, হে আল্লাহর বান্দারা, বেঈমান বান্দা, যদি এই কথা আপনার মনের মধ্যে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবেন না। আছে না বাংলাদেশের কিছু লোক, এই বাতেন সাহেব এলাকার ছেলে কি বলবে, এটা কি এলাকার কিনা বলেন, কোথা থেকে এসেছে? কুরআনই বলে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলে আল্লাহু আকবার। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলা সুন্নাত, এই জন্য সুন্নাত আদায় হয়ে যাবে। একটু মনোযোগ দিবেন, সামান্য সময় ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আস্তামিউ লাহু তখন তোমরা কি করো, আস্তামিউ লাহু তোমরা শোনো। কেমন ভাবে শুনবে তাও জানাই দিলেন, ওয়া আনসিতু নিশ্চুপ ভাবে শুনবে, নিশ্চুপ ভাবে থেমে শুনতে থাকবে, শুনতে শুরু করবে, কথা বলা বলি করা যাবে না, কোন রকম অন্যদিকে খেয়াল করবেন না। যদি খেয়াল করেন কোরআনের কথা না শুনেন, এ বেঈমান বান্দার দলেরা, ওই ব্যক্তি কোরআন শুনবে না, সে বেঈমান দলের লোক। আল্লাহ কুরআনুল কারীমে বলছে, যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা ধীরস্থির ভাবে নিশ্চুপ ভাবে কোরআন শোনো। লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে।
যে রহমতের নবী, দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে প্রেরণ করেছেন, ওই মহামানবের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে আরেকটি সূরা চেক করে দেওয়া হয়েছে। সেই সূরার নাম সূরাতুল আনফাল। তার থেকে 2 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত কয়েকটি আয়াত সর্বপ্রথম আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওয়াজ শুরুর মধ্যে যদি বাধা প্রদান হয়, ওয়াজ কিন্তু ভালো হয় না, ঠিক কিনা বলেন? ঠিক হবে? ঠিক না ব্যাঠিক? যদি ওয়াজ করতে করতে কেউ বাধা দেয়, ওই লাইন কেটে যাবে, আর কখনো ভালো ওয়াজ করা সম্ভব হবে না। আমি আপনাদেরকে বিনীতভাবে বলছি, একটু মনোযোগ দিবেন। এই আয়াতের মধ্যে 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আনফালের 2 নাম্বার আয়াতের মধ্যে বলছে, ইমানদার কারা? আল্লাহ তাআলা এই আয়াতে দলিল দিয়ে চেক করেছেন। মসজিদ সম্পর্কে একটি হাদিস তেলাওয়াত করেছে, শোনাবো। আল্লাহর বান্দার সময় থাকলে আয়াতের মধ্যে ইমানদার কারা? হাদিসের মধ্যে আসে ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কাজের দ্বারা যারা বাস্তবায়িত করে, তারাই হচ্ছে ইমানদার। আর তারা ইমানদার, তারা মুমিন। আর যারা মুমিন, তারাই হচ্ছে মুসলমান। ঢুকলো হাদিস পাক কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান। ঢুকলো হাদিস পাক কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান। মুসলমানের মাথায় হেড, মুখে শাল, গলে সিগারেট, সত্য কিংবা মিথ্যা কথা ভেবে দেখো মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান। ঢুকলো হাদিস পাক কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান। আযান শুনে ঘুমায় যারা, আযান শুনে ঘুমায় যারা, ইসলামেরই শত্রু তারা, ভেবে দেখো মুসলমান। ঢুকলো হাদিস পাক কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান। আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে 2 নাম্বার আয়াতের মধ্যে জানায় দিলেন, ওরাই হচ্ছে বিশ্বাসী, ওরাই হচ্ছে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, ওরাই হচ্ছে মুমিন, ওরাই হচ্ছে বিশ্বাসী মানুষ, ওরাই হচ্ছে বিশ্বাসী। তাদের সামনে আল্লাহ তাআলা বলেন, লাযিনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কি হয়? একটু মনোযোগ দেন। তাদের অন্তরে কোরআনের আয়াত শোনার পর অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। বলে আল্লাহু আকবার। প্রশান্তি এসে যায়, শান্তি পায় মুমিন বান্দা। আর মুমিন বান্দার গায়ে লাগে। মুমিন বান্দা বলে, ওই ইমাম সাহেব, মোল্লা সাহেবরা তো বুক বুক করবেই। আল্লাহর ওই বেঈমান বান্দা কাল কিয়ামতের দিন সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় দুশমন। আল্লাহ রাসূলের একটা দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল মার্কা লোক ছাড়া এই জাতীয় কোনো কথা কোনো ব্যক্তির মুখ দ্বারা প্রকাশ পেতে পারে না, পারে কি? এই জন্য মনোযোগ দিবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওই কোরআনের আয়াত শোনার পর তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো মজবুত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর ঈমানদার ব্যক্তিরা ইয়াতাওয়াক্কালু, আল্লাহর উপর সদা সর্বদা নির্ভর করে, কোন ভগবানের উপর নির্ভর করে না। কোন ভগবানের উপর ওই ব্যক্তিরা কখনো নির্ভর করতে পারে না, কোন সরকারের উপর নির্ভর করতে পারে না, কোন মাতব্বরের উপর নির্ভর করতে পারে না। কোন ব্যক্তিকে সেই ব্যক্তি ভয় করে না, ভয় করে মুমিন ব্যক্তি একটা ব্যক্তিকেই ভয় করে, সেই ব্যক্তি হচ্ছে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন ব্যক্তি ভয় করে, তাছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তিকেই ভয় করে না। এই জন্য বলতেছি, আল্লাহর বান্দারা যারাই মুমিন, যারাই মুসলমান, তাদের জন্যই তো মসজিদ ঘর লাগবে, নাকি বেঈমানের জন্য মসজিদ? যারা মুমিন তারাই মসজিদে যায়, আর যারা কুমিল মার্কা লোক, যারা নাফরমান মার্কা লোক, যারা আবু জেহেল মার্কা লোক, যারা উতবা মার্কা লোক, সাহেবা মার্কা লোক, এই ব্যক্তিরা কখনো আল্লাহর ঘর মসজিদের দিকে তাদের মুখ হয় না। যেতে পারে?
যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওরাই হচ্ছে মুমিন, ওরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার, ওরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। তারা সত্যিকারের ঈমানদার, মনোযোগ দেন। আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা যাকাতা, যাকাত প্রদান করে, তাদেরকে যে সম্পদ দিয়ে দেওয়া হয়েছে, যেই সম্পদগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আপনাদের উপর অর্পণ করেছে, সেই সম্পদ থেকে তারা যাকাত দিয়ে দেয়, ওই ব্যক্তিদের সম্পর্কে বলতেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর সাধারণ কিছু মানুষ আছে যাকাতের উপযুক্ত হয় নাই, কিন্তু তাদেরকে সম্পদ দান করে করা হয়েছে আল্লাহর তরফ থেকে, ওর থেকে আছে তার থেকে যারা দান করে দেয়, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই ব্যক্তিরা দান করবে যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করবে এবং তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, ওই ব্যক্তিদের সম্পর্কে পরবর্তী আয়াতে জানায় দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। আল্লাহু আকবার। কি বানোয়াটি করে কথা নাকি বলেন? বানোয়াটি কথা, বানোয়াটি কথা কাফেরদের কাছে ছিল। কাফেররা বলতো মোহাম্মদ, ওই দেখো আসছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা কবি। কোন সময় বলতেন কবি, কোন সময় সামনে দেখার পর বলতেন জাদুকর, কোন সময় বলতেন কোন। আল্লাহ কুরআনুল কারীমে দলিল দিয়ে জানায় দিলেন তোমরা তাকে জাদুকর বলে অভিযোগ করছো, তাকে কোন বলে ডাকতেছ, তাকে তোমরা কবি বলে, কবি সাহিত্যিক বলে উপাধি দিয়েছ, ওই ব্যক্তি কখনো কবি নয়, কোন নয়, ওই ব্যক্তি জাদুকর নয়, ওই ব্যক্তি আমার একজন শ্রেষ্ঠতম ব্যক্তি, আমি তাকে নবী এবং রাসূল করে পাঠাইছি পৃথিবীর বুকে, তিনি হচ্ছে মহামানব। তোমাদের জন্য সতর্ককারী, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত স্বরূপ তাকে প্রেরণ করেছি। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি সেই দিকেই কথা নিয়ে যাচ্ছি যে মহামানবকে এই পৃথিবীর উপরে প্রেরণ করা হয়েছিল। ওই মহামানব দুনিয়াতে এসে একটা বিষয়ে মানুষকে আহ্বান করেছে, একটা বিষয়, সেটা হচ্ছে ইসলাম। একটা বিষয় হচ্ছে ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল, বাতিল, বাতিল। আর এক নাম্বার একটা ধর্মকে আল্লাহ তাআলার কুরআনুল কারীমে সেট করে দেওয়া হয়েছে। সূরা ইমরানের মধ্যে আসে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত শান্তির ধর্মটাই হচ্ছে ইসলাম। ধর্ম বলে বর্ণিত করা হয়েছে। বুঝতে পারছেন কথা আপনারা? সকলকে ভালো লাগতেছে? অল্প কথায়, আমি বেশি কথা বাড়াতে যাচ্ছি না, অল্প কথায় মনোযোগ দেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহামানবকে প্রেরণ করেছে, ওই মহামানব এসে আল্লাহ তাআলা তাকে এমন একটা দায়িত্ব দিলেন, উনি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করতে শুরু করলেন। আর সেটা কি সর্বপ্রথমেই উনি জানায় দিয়ে শুরু করলেন মা ফাতিহুল জান্নাতা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তিনি মানুষকে আহ্বান করতে শুরু করেছিলেন। না অন্য কোনো কারণ ছিল? দেশের প্রেসিডেন্ট হওয়ার কি তার ইচ্ছা ছিল? মাতব্বর হওয়ার কি তার ইচ্ছা ছিল? কিছুই ছিল না। তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত দিতে শুরু করেছিলেন। এই দাওয়াতের কারণে আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা, আরবের ওই নির্যাতিত নিষ্পেষিত কাফের বেঈমানেরা রাসূলকে চিনতে পারল না। রাসূলকে মারার জন্য বারবার পরিকল্পনা করেছিল, রাসূলকে মারার জন্য চেষ্টা করেছে। শেষ মুহূর্তে যখন আল্লাহর নবীকে দাওয়াত দিতে শুরু করতেছেন, পেরেশান হয়ে গেলেন আবু জেহেল, উতবা, সায়বা। পরামর্শ করেছিলেন যেদিন, পরামর্শ করেছেন মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নতুন ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছে, ওকে খতম করা লাগবে। ওকে যদি খতম করা হয় তাহলে সব কিছু বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অতএব ওকে আগে মারা লাগবে। এই পরিকল্পনা নিয়ে এক নয়, দুই নয়, অগণিত লোক নিয়ে রাসূলের বাড়ি ঘিরোবার করা হয়েছিল। রাসূলের
কাফেরদের বাড়ি যখন ঘিরে ফেললো, মুহূর্তে সোনার নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন শ্রেষ্ঠতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে মারার জন্য পরিকল্পনা করেছে, ওকে তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে আসতে বলো। ইজ্জতে যাবে তিনি, মক্কার জমিন ত্যাগ করে মদিনার দিকে যাচ্ছেন। এই মুহূর্তে কিভাবে বাঁচবেন আল্লাহ তাআলা তাকে পদ্ধতি শিখায় দিলেন। কাফের বেঈমানেরা তাকে চতুর্দিকে ঘিরে রেখেছে। আল্লাহ নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে ফুঁ দিয়ে উপর দিয়ে ছিটি দিলে, যখন ছিটায় দিলে সকল কাফের বেঈমানের মাথার উপর পড়ে গেল। যখন পার হয়ে গেল, পার হওয়ার পর একজন ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি এসে বলছে যে কাফের বেঈমানরা, মক্কার লোকেরা, তোমরা কি জন্য এখানে দাঁড়ায় আসো? এই ব্যক্তির জন্য দাঁড়ায় আসো রে। ওই ব্যক্তি তো আর এখানে নাই, ওই ব্যক্তি তোমাদের মাথার উপর ধুলি দিয়ে চলে গেছে। আল্লাহ তাকে রাখে, কেউ তাকে মারতে পারবে না। মারতে পারে কিনা বলেন? মারতে পারবে না। সেই নবীজি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কার ভূমি ত্যাগ করে মদিনার দিকে যাচ্ছেন। যখন মদিনার দিকে যায়, সোনার নবীজি ফিরে ফিরে মক্কার দিকে চেয়ে দেখে, হে আমার জন্মভূমি মক্কা, তোমাকে কাফের বেঈমানের কারণে আমাকে ছেড়ে যেতে হচ্ছে। চোখ দিয়ে পানি ঝরছে। রাসূল তবু মক্কার ভূমি ত্যাগ করতে বাধ্য হলেন একমাত্র আল্লাহর কোরআনকে টিকে রাখার জন্য। আর নবীকে নবী দাওয়াত দেওয়ার যে আল্লাহ তাআলা পদ্ধতি তাকে শিখাই দিচ্ছেন। নবী মানুষকে আহ্বান করবেন, ওই নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিন থেকে মদিনার দিকে গিয়ে নিয়ে যাচ্ছেন। আবু বকর সঙ্গে সঙ্গে যাচ্ছেন। আবু বকর যখন সামনে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আবু বকরকে রাসূল বলেন, হে আবু বকর, আপনি একবার সামনে যান, আবার পিছনে যান। ব্যাপার কি? পিছনে যাওয়ার পর পায়ের দাগগুলো হাত দিয়ে মুছে দিয়ে আসতেছেন। সোনার নবীজি বলেন, আবু বকর, তুমি পায়ের দাগ কেন মুছে দিচ্ছ? সোনার নবীজি সাহাবী বলেন, রাসূলুল্লাহ, কাফের বেঈমানের যখন এই রাস্তা দিয়ে আসবে, তখন পায়ের দাগ দেখে দেখে আমাদের অনুসরণ করবে আর আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে। অতএব এই কারণেই আমি মুছে দিয়ে আসতেছি। যখন সামনে যায় রাসূল, পিছনে মানুষ জিজ্ঞাসা করে, তোমার পিছে এই লোকটাকে? আল্লাহর নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর বলেন, এই ব্যক্তি আমার পথ দেখানোর পথিক, আমার পথ দেখানোর পথিক, আমার শত সরল সঠিক পথের দিশায় নিয়ে দেন। নাম বললেন না। নাম যদি বলতেন আগেই ধরা পড়ে যেতেন, কিন্তু নাম বলা হয় নাই। এত জ্ঞানী, বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাথে সাথে চলে গেলেন এমন হীরা পর্বতের গুহায়, সেই পাহাড়ের গর্তে তিনি আশ্রয় নিচ্ছেন। পাহাড়ের গর্ত পাওয়ার আগে এক ব্যক্তি শক্তিশালী বীর বিক্রমে রাসূলকে ধরার জন্য এগিয়ে গেল। তার নাম সুরাকা ইবনে মালিক। কাছাকাছি যখন হয়ে গেল, কাছাকাছি হওয়ার পর আল্লাহর হুকুমে মাটি ফেটে গেল। মাটির মধ্যে তার পাগুলো গেড়ে গেল। ওই উটের পাগুলো যখন গেড়ে গেল, থরথর করে কাঁপতে শুরু করলো। সুরাকা ইবনে মালিক কাঁপতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যার বিরোধিতা করে, দুনিয়ার কেউ তাকে সৎকার তার দিকে, আল্লাহর বিরোধিতার থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর আযাব থেকে ওই মানুষটাকে কেউ রক্ষা করার কোনো ক্ষমতা নাই। সুরাকা ইবনে মালিক কাঁপতে শুরু করেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ছেড়ে দেয়। ওই মুহূর্তে আল্লাহ নবী, দয়াল নবী দোয়া করার সাথে সাথে মাটি ছেড়ে দিল। তারপরে রাসূলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলো, কিন্তু ইসলাম গ্রহণ করার সুযোগ পেল না। ওই মুহূর্তে আল্লাহ নবী বলতেছিলেন, সুরাকা ইবনে মালিক, যেদিন পারস্য প্রেসিডেন্টের হাতের কঙ্কন তোমাকে পরিধান করে দেওয়া হবে, ওই দিন তুমি তোমার নবীর কথা মনে পড়বে। সত্যিকার সত্যিকার একদিন তা বাস্তবে পরিণত হয়েছিল। সেই মহামানব আল্লাহ তাআলা যে মহামানবকে প্রেরণ করেছেন, ওই মহামানবের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে।
114 সূরা 6666 আয়াত রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। 6666 আয়াত সোনার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে প্রকাশ পেয়েছে। রাসূল যা বলেছেন 6666 আয়াত সর্বসম্মতিক্রমে এই মত প্রকাশ পেয়েছে। তারাই কোরআনকে মুখস্থ করবে, মুখস্থ করার পর 6666 আয়াত তেলাওয়াত করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের জন্য যে জায়গা নির্ধারণ করে রেখেছেন ওই 6666 আয়াত বিশিষ্ট জান্নাত ওই বান্দাগুলোকে দান করে দেওয়া হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের বুকে ফুটিল গোলাপ ফুল, আরবের বুকে ফুটিল গোলাপ ফুল, নাহি তার কুল সবার সে প্রিয় সে যে, সবার সে প্রিয় সে যে মুহাম্মদ রাসূল। আরবের বুকে ফুটিল গোলাপ ফুল, আরবের বুকে ফুটিল গোলাপ ফুল, নাহি তার কুল নাহি তার তুল সবার সে প্রিয় সে যে মুহাম্মদ রাসূল। আরবের বুকে ফুটিল গোলাপ ফুল। আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা সেই রাসূলকে চিনতে পেরেছিলেন। হযরত আবু বকর, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলকে চিনতে পেরেছিলেন। যে আবু বকর সঙ্গে নিয়ে গেলেন, পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেলেন। পাহাড়ের গর্তের মধ্যে যখন ঢুকলেন আল্লাহর হুকুম হয়ে গেল। মাকড়সা, কোরআনের মধ্যে আনকাবুত নামে একটি সূরা সেট করে দেওয়া হয়েছে। মাকড়সা জাল বুনে ফেললো। আয় আয় মাকড়সা, আয় আয় মাকড়সা, তোর মন ফরসা জাল বুনে নে। আয় আয় মাকড়সা, তোর মন ফরসা জাল বুনে দে। বা কুমকুম কবুতর কুন্ডালে তোর ঘর ডিম পেড়ে দে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا মুহাম্মদ। আল্লাহ বান্দারা নবীর উম্মতেরা যেই মসজিদের জন্য আজকে জালসা দেওয়া হয়েছে ওই মসজিদটা কত মূল্যবান। আল্লাহ কুরআনুল কারীমে 5টা মসজিদের নাম উল্লেখ করেছেন। আর সেই মসজিদে কুবা, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে জেরার 5টি মসজিদের নাম কুরআনুল কারীমের মধ্যে সেট করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কাবা ঘর, যে কাবা বাইতুল মামুর সুদা সুদা পৃথিবীর মাঝখানে যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে আল্লাহর তরফ থেকে, ওই এত মর্যাদা মসজিদের সাথে তাদের সম্পর্ক থাকবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক। আর যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে ওই মানুষগুলো কখনো ভয় পাবে না, দুনিয়াতেও না আখিরাতেও নয়, ওদের কোনো ভয় নাই। আল্লাহ কুরআনুল কারীমে দলিল দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন।
রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة সুনান নবীজি তার পবিত্র মুখ দ্বারা বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন একটা ঘর তৈরি করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه غرفا يرى من ظهورها من بطونها وبطونها من ظهورها أقام إليه عربيون রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘরটা পিছন থেকে ভিতরের মধ্যে পিছন থেকে বাইরে থেকে ভিতরে যা কিছু আছে নাজ নিয়ামত সব কিছু দেখা যাবে আবার ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে এই কথা তো বর্ণনা করতেছেন একজন আরবি বেদুইন দাঁড়িয়ে বলতেছেন আরবি বেদুইন দাঁড়িয়ে বলতেছেন ক্বালা ইয়া নবী আল্লাহ ক্বালা ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘর কার জন্য ওই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে সুনান নবীজি তার পবিত্র মুখ দ্বারা বলেছেন ওই ঘরটা ওই ব্যক্তির জন্য নির্ধারণ করা হয়েছে যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর অধিক রোজা রাখবে অধিক নফল রোজা রাখবে তারপরে কি করবে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে রোজা রাখবে সাথে সাথে নেক কাজগুলো করবে সৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে ওই বান্দার জন্য ওই ঘরটা নির্ধারণ করে রাখা হয়েছে এত বড় মহামানব শোনা নবীজি যেই নবীজির মহব্বত সাহাবীদের এত ছিল কোরআনের যাদের মহব্বত ছিল ওই নবীকে তারা এত ভালোবেসেছেন একজন সাহাবী তার নাম হানজালা একজন সাহাবী শহীদের একটু ঘটনা শুনেন এই কোরআনের নিয়মে আপনাদের কাছে আসে নাই হাদিসের নিয়মে আসে নাই এই মসজিদ ঘর কখন এখানে তৈরি করা আপনার আমার সম্ভব হতো না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর তার সাহাবীদের সহযোগিতার কারণে রাসূলের সাথে সহযোগিতার কারণে আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীর মানুষের কাছে বা এখনো বিদ্যমান আছে এবং থাকবে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ছিল কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন আর 3 জন সেনাপতি যারা মুতার যুদ্ধের ময়দানে এই কোরআনের বাণী পৌঁছার জন্য আল্লাহর রাসূলের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর অর্ডার ফলো করার জন্য মুতার যুদ্ধের ময়দানে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40,000 সৈন্য নিয়ে মাত্র 30 থেকে 40,000 সৈন্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেছেন পূর্ব মুহূর্তে শোনার দয়া নবী ডেকে ডেকে বলছেন হে আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এ যায়েদ হে জাফর তুমি শুনে নাও এ জাফর শুনে নাও আব্দুল্লাহ বিন রাওয়াহা শুনে নাও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদকে ডেকে বলতেছে যায়েদ তুমি যখন শহীদ হয়ে যাবে তুমি যখন শহীদ হবে হযরত জাফর ইসলামী পতাকাটা ধরবে হযরত জাফর যখন শহীদ হয়ে যাবে তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামী পতাকা ধরবে এই 3টি কথা দ্বারা আপনারা একটু আমার দিকে সাহায্য দিবেন এই মানুষগুলো যুদ্ধের ময়দান থেকে গাজী অবস্থায় ফিরে আসবে না তারা শহীদ হয়ে যাবে বলেন দেখি কি মারা যাবে না ফিরে আসবে সকলে ইন্তেকাল করবে কারণ নবীজি ভবিষ্যৎবাণী করেছেন হে আমার ছেলে যায়েদ তুমি যখন শহীদ হবে মুহূর্তে যেন জাফর ইসলামী পতাকা ধরে যখন জাফর শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামী পতাকা ধরবে এই কোরআনের মহব্বত করতে গিয়ে তারা নিজের জীবনকে দিতে বাধ্য হয়েছে আজকে তালসার মাহফিলে একটু সময় দিবেন এই সময় দিতে পারছেন না আল্লাহর বান্দারা এই দাড়ি পুঁজিবাসীদেরকে বলতেছি
স্ট্যান্ডে দেওয়ার সাথে সাথে মা বোন খালাপু ভাইজান চাচাজান আপনার ছেলে মেয়েরা ওখানে হাজির হয়ে যেত, আপনি বাধা দিতে পারতেন না। আজকে নিজে তো দাদায় আসেনি নাই, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রবাদদেরকে পাঠাইছেন কিনা জানি না। আমি আপনাদেরকে বিনীতভাবে বলছি, কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। হযরত জাফর, যায়েদ এবং আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা একটু শুনেন, তারপরে দিকে একটু এগিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত জাফর এবং যায়েদ, প্রথম সেনাপতি হযরত যায়েদ যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতেছেন, করতে করতে ইসলামী পতাকা তার হাত থেকে পড়ে যেতে শুরু করেছে। তারপরে হযরত যায়েদের ডান হাতে তরবারি মারা হলো, বাম হাত দিয়ে ওই ইসলামী পতাকা ধরলেন। বাম হাত যখন তরবারি মেরে দেওয়া হলো, তখন ইসলামী পতাকা দাঁত দিয়ে ধরেছেন আর বলতেছেন, রে জাফর, ও আমার জাফর ভাইজান, তুমি তাড়াতাড়ি ইসলামী পতাকা ধরো, ইসলামী পতাকা মাটিতে পড়ে যাবে। জাফরের 9টা কন্যা সন্তান, 9টা ফুটফুটে চেহারার কচি কচি কন্যা সন্তানকে রেখে আল্লাহ রসুলের মহাব্বতে, আল্লাহর কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে এই ব্যক্তি ইসলামকে টিকে রাখার জন্য নিজের জীবন দিতে তারা দ্বিধাবোধ করে নাই, নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলেন, জাফর, তুমি তোমার স্ত্রীর কাছে একটু বিদায় নিয়ে আসো, তোমার সন্তান সন্ততির কাছে বিদায় নিয়ে আসো, তোমার আব্বার কাছে বিদায় নিয়ে আসো। হযরত জাফর পাইতে গেলেন, সন্তান সন্ততির কাছে বিদায় নিলেন, পিতা মাতার কাছে বিদায় নিয়ে স্ত্রীর কাছে যখন বলতেছেন, স্ত্রী 2 হাত আল্লাহর দরবারে তুলে বলছেন, আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী অবস্থায় বাড়িতে ফিরে আসার তৌফিক দিও। এই কথা তখন জাফরের স্ত্রী হাত তুলে দোয়া করতেছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী তার হাতের উপর মৃদু আঘাত করতেছেন, মৃদু আঘাত করে বলছেন, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, তুমি খবরদার উল্টা দোয়া করতে যেও না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। হে প্রাণের স্ত্রী, তুমি খবরদার উল্টা দোয়া করিও না। জাফরের স্ত্রীর হাতে আঘাত করার বিদায় দিয়ে চলে গেলেন, যুদ্ধ করতে শুরু করেছেন। তার বক্ষ লক্ষ্য করে কাফের বেঈমানের তরবারি মেরে দিয়েছে। তরবারি যখন পেটকে লক্ষ্য করে তরবারি মারা হয়েছিল, জাফরের দেহ থেকে 2 ভাগ হয়ে গেল। ওই মুহূর্তে আল্লাহ নবীজি জাফরের বাড়িতে অবস্থান করতেছেন। তারপর চিৎকার দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যুদ্ধের পতাকা মাটিতে পড়ে যায়, হাত দিয়ে ধরেছে, রাতটা আসমানের দিকে তার মাথাটা তার উপর দিকে হয়ে আসে, ইসলামী পতাকা উপর দিকে আসে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন ধরে অনাহারে আছে, একটুকু খানা পিনা খান নাই, এক টুকরা কাঁচা গোস্ত হাতে নিয়েছেন খাবেন বলে, শরীর ক্লান্ত হয়ে গেছে, অস্থির অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা গোস্তের টুকরা মুখের মধ্যে দিবেন। এই মুহূর্তে ডাক শুনতে পেয়ে বলতে, ধিক্কার হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর উপর ধিক্কার, তোর ভাই যায়েদ শহীদ হয়ে গেল আর তোমার ভাই জাফর শহীদ হয়ে গেল। যে জাফর এত বড় জান্নাতি সাহাবী, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামী পতাকা এসে ধরলেন, দৌড়ে এসে ধরার পর কাফের বেঈমান তার উপর ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ করতে করতে কাফের বেঈমান তার বাম হাতের উপর তরবারি মেরেছে। বাম হাত যখন ঝুলতেছিল, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাম হাত পায়ের নিচে পেরে টান দিয়ে
দিয়ে ছিঁড়ে ফেললেন। আবার তখন ডান হাতের উপর তরবারি মেরে দেওয়া হয়েছিল, ডান হাত পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সে আব্দুল্লাহ বিন রাওয়াহা কত বড় আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত তার ভিতরে ছিল। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলতেছেন, রে খালিদ বিন ওলীদ, তুমি তাড়াতাড়ি আসো। খালিদ বিন ওলীদ আল্লাহ তাআলা এত বড় তাকে ক্ষমতা দান করেছিলেন। খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে এসে তরবারি যখন ধরলেন, একটা 9খানা তরবারি ভেঙেছিল। এই ইসলামকে টিকে রাখার জন্য, এই কোরআনকে টিকে রাখার জন্য, হাদিসকে টিকে রাখার জন্য, মসজিদ ঘরকে টিকে রাখার জন্য আল্লাহ রাসূলের কথা শুনতে বাধ্য হয়েছিল। এই জন্য বলতেছি, এমনি এমনি ইসলাম আসে নাই, এমনি এমনি সম্ভব হয় নাই। রাসূলের জামিন 2 নাতি, সুনান নবীজি 2 নাতি, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, রাসূলের 2 নাতি জান্নাতীদের, জান্নাতের মধ্যে যে যুবকেরা যাবে ওই যুবকদের সর্দার হবে তার রাসূলের 2 নাতি। রাসূলের 2 নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই ব্যক্তিরা শহীদ হইতে যাচ্ছেন, ওই কারবালার ময়দানে কুফা নগরীতে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের দৌহিত্র নাতি ইমাম হুসাইনকে একজন ব্যক্তি তার ছেলেকে, একজন মা, একজন আম্মা জান তার ছেলেকে ডেকে নিয়ে বলতেছে, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবী নামক এক সাহাবীকে ডেকে নিয়ে বলতেছে, এ বেটা, আমার বেটা তুমি একটু এগিয়ে আসো। বেটা শুনে না, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন কালবীর মাথা মুখ মলিন করে বসে রইল। আব্দুল্লাহ বিন কালবীর মাথা বসে আছে, ব্যাপার কি? আল্লাহ নবীর উম্মত রাসূলের দৌহিত্র নাতি সহযোগিতা করার জন্য তার মায়ের মন কাঁদতেছে, ওই মাটা বসে আছে মুখ মলিন করে। আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবী মায়ের কাছে যা বলতেছেন, আম্মা জান, আমার আম্মা জান, আপনি কেন এমন মন মলিন করে বসে আছেন? আমার স্ত্রী আপনাকে কোনো খারাপ কথা বলেছে কিনা একটু বলুন। যদি আমার স্ত্রী আপনাকে কোনো খারাপ অভিযোগ দেয়, খারাপ কোনো কথা বলে থাকে, আমার স্ত্রীকে এই মুহূর্তে আমি তালাক দিয়ে দিব। যে আব্দুল্লাহ বিন ওয়াহাব ইবনে কালবী আল্লাহ রাসূলের নাতিদের ইসলামের কত মহব্বত তার ভিতরে ছিল, তার আম্মা জান থেকে বলতে, বেটা, আমার বেটা, আমি অন্য কোনো চিন্তায় নাই, মাত্র 17 দিন হলে যে ব্যক্তি বিবাহ করেছে, ওই ব্যক্তি বলতেছেন, তার মা বলেন, বেটা, তাদেরকে দাওয়াতে কুফার ময়দানে আনলে ওই আল্লাহ রাসূলের নাতিদের অপমাননা করা হচ্ছে, ওই ব্যক্তিদেরকে অপমানিত করা হচ্ছে। আর তোমার জীবনটাকে যদি তাই হয়, আমি মা কখনো মেনে নিতে পারি না। এই কথা বলার পরই বলতেছে, তোমাকে এই ইমাম হোসাইনের পক্ষ নিয়ে কাফের বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি যদি সেই কাজ করতে পারো, তুমি একজন বাহাদুর বেটা বলে আমার কাছে অভিহিত হবে। এই কথা শোনার পর আজকে জীবন দিবেন, আল্লাহর বান্দার একটু সম্পদ দিবেন, একটু সময় দিবেন, এই পারছেন না। কিন্তু আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামকে টিকে রাখার জন্য এদিন ছিল মুসলমান, এদিনের আহ্বানে কারবালার ময়দানে উপস্থিত হতে বাধ্য হয়েছিল। এই ব্যক্তি এত বড় বীর বিক্রমে যুদ্ধ করতেছে, তার বইয়ের কাছে বিদায় নিতে যাচ্ছেন। আব্বা তার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আমি 17 দিন হলো মাত্র আপনার ঘরে এসেছি, আর আপনার যে কত আশা ছিল, আমার কত আকাঙ্ক্ষা ছিল রে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সব আকাঙ্ক্ষা বিফলে যাচ্ছে। ওই ব্যক্তি বলতেছেন যে প্রাণের স্ত্রী কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। প্রাণের স্ত্রী একটু দোয়া করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার স্ত্রী দোয়া করছেন, প্রাণের স্বামী তুমি দাও, যুদ্ধের ময়দানে দাও, ইমাম হোসেনের পক্ষ নিয়ে যুদ্ধ করে শহীদ হও। কাল কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে সাক্ষাৎ করায় দেয়। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এই মানুষগুলো আমার কথা মনে হয় শুনতে পায় নাই। সুবহানাল্লাহ আমি বলেছি, যে কথা বলি তো দেখতে পাচ্ছেন, কালেমা তাজে হাবিবা তাজে আলা লিসানে সাকুইলা তাজে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের 6 নম্বর হাদিস। ইমাম আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার পিতাও নাই, মাতাও নাই। যে নবীর পিতাও নাই, মাতাও নাই, মায়ের গর্ভে তিনি অবস্থান করেন নাই, সেই নবীর নাম কি আপনাদের জানা আছে?
কে বলেন, একজন বলেন কে? যার মাও নাই আব্বাও নাই, সে হচ্ছে আদি পিতা। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ওই আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে ধীরে ধীরে আমরা পৃথিবীতে আগমন করেছি। ওই আদম আলাইহিস সালাম কাবা ঘরের চতুর্দিকে ঘুরতেছেন, তওয়াফ করতেছেন। তারা হাজিরা দান, হাজিরা কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতে হয়। কিংবা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করতেছেন আর বলতেছেন এই বাক্যটা, সুবহানাল্লাহ। সকল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জালিলুল কদর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। ওয়া আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যারা তেলাওয়াত করবে নবীজি বলেন তারা হবে জান্নাতি, তারা হবে জান্নাতি, তারা হবে জান্নাতি। অতএব আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদকে পৃথিবীর মধ্যে জান্নাতের ঘর বলে নবীজি প্রদান করেছেন। আল্লাহর রাসূলের এক সাহাবী জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান বলে কোনো জায়গা আছে কিনা? নবীজি তার পবিত্র মুখ দ্বারা বলেছেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহর ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান। সে সম্পর্কে কুরআনুল কারীম সূরা ইমরানের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে আল্লাহ জানাই দিলেন, এই নবী আপনি জানিয়ে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, আমি নবী আমাকে যেন ভালোবাসে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে নবীজি তার সাহাবীদেরকে ডেকে বলছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সাহাবী হযরত আলীকে ভালোবাসে। যে ব্যক্তি হযরত আলীকে ভালোবাসতে চায় সেজন্য আল্লাহর কোরআনকে ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসতে চায় সেজন্য আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে পারবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারবে, যে ব্যক্তি স্বয়ং আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে সে স্বয়ং আল্লাহকে ভালোবাসতে পারবে। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে ওই ব্যক্তির জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কবর জগতেও কোনো ভয় নাই। এই যে কবর জগৎ ভয়াবহ জগৎ দেখতে পাচ্ছেন, যে কবরের মধ্যে শুয়ে আছে আপনার আম্মা, কারো বা আব্বা, কারো বা ভাই, কারো বা চাচা, কারো বা ভাতিজা, এই কবর জগৎ অন্ধকার কবরে শুয়ে আছে, একটুকু খেয়াল করছেন না, তাকে তেল দিয়ে বাঁধতে ঘুমাচ্ছেন। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার আব্বা যদি কবর জগতে শুয়ে একটু আযাব ভোগ করে, এই বেঈমান বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া না করো, বাপের সম্পর্কে আল্লাহর কাছে যদি বাপের জন্য ক্ষমা প্রার্থনা না করো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। এই বাপের ঔরুদ্দার সন্তান সম্পদ হয়ে গেল, ওই বাপের জন্য মায়ের জন্য একটু দোয়া করলেন না, আপনি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন আর আব্বা কবর জগতে শুয়েছে আযাব ভোগ করতেছে। ওই বান্দার জন্য আব্বা কবর জগৎ থেকে রুহুর জগৎ থেকে বলছে, হে আল্লাহ, আমার বেঈমান সন্তানকে আমি দুনিয়াতে রেখে এসেছি, ওই বেঈমানের উপর আরো গজব নাযিল হোক, আরো গজব তুমি তাকে দান করো। অতএব বলতেছি সোনার মানিকেরা, তার মুখেরা যে আব্বা তার এই মা তার কবর জগতের মধ্যে শুয়ে আছে, কবর জগতে কি অবস্থায় আছে জানি না, কবরটা সব চাইতে ভয়াবহ জায়গা, কবরটা কারো জন্য জান্নাতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলি নিজামুদ্দিন আউলিয়ার কাছে একটা ব্যক্তি এসে প্রশ্ন করতেছেন, একটা প্রশ্ন হাতে করে নিয়ে এসে বলতেছেন, আল্লাহর ওলি আপনাকে তো খুব বুজুর্গের মতো মনে হচ্ছে। এরকম একটা লিখিত কাগজ দিয়ে বলতেছেন, হুজুর আমার একটা পেরেশানি নিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ওই মুহূর্তে বলতেছেন, ভাইজান তুমি তো মাত্র একটা প্রশ্ন নিয়ে আমার কাছে হাজির হয়েছ, কিন্তু আমি চারটা পেরেশানি নিয়ে অস্থির আছি, তার সমাধান এখনো আমি খুঁজে পাই নাই। ব্যাপার কি? এই ব্যক্তি
মনে মনে কল্পনা করছে আমি তো মাত্র একটা প্রশ্ন নিয়ে আসলাম, আর এই ব্যক্তি বলতেছে তার কি পেরেশানির মধ্যে আছে, এই পেরেশানিটা কি একটু শুনতে চাই। আল্লাহর বান্দা মনে মনে কল্পনা করা আল্লাহর ওলির কাছে বলতেছেন, হুজুর আপনাকে তো খুব বুজুর্গের মতো মনে হচ্ছে, কিন্তু আপনার পেরেশানিটা কি একটু বলেন না দেখি, একটু খুলে বলেন। আর আল্লাহর বান্দা আল্লাহর ওলি তাকে উপাধি দান করা হয়েছে। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ তখন রূহ তৈরি করে ওই রূহটায় মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করায় দিলেন। মায়ের গর্ভের মধ্যে যখন গেলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আসমানে যারা আছেন আসমানবাসী, জমিনে যারা আছেন জমিনবাসী, যদি আল্লাহ কোন মানুষ আসমানবাসীকে ভালোবাসেন, আসমানবাসী জমিনবাসীকে ভালোবাসে। আর কোরআনের মধ্যে আসে মায়ের পেটের মধ্যে ইউসাউমিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ, আল্লাহ যেমন ইচ্ছা তেমন আকার আকৃতি মায়ের পেটের মধ্যে সন্তানকে দিয়ে দেয়। ওই সন্তান যখন মায়ের পেটের মধ্যে পূর্ণ সন্তানে পরিণত হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল ওর কপালে লেখো ওই বান্দা হয় জাহান্নামী না হয় জান্নাতি বলে তাকে লেখা হয়ে যায়। আমি আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, এ ভাইজান তুমি শুনে নাও, শুনে নাও, আমার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমাকে আল্লাহ তাআলা আমার নামটা কোন খাতায় লিখে নিল। আমাকে আমার নামটা জাহান্নামী বলে জাহান্নামীদের খাতায় লেখা হলো না জান্নাতীদের খাতায় লেখা হলো, এই পেরেশানি নিয়ে আমি ব্যস্ত আছি। 2 নাম্বার পেরেশানি হচ্ছে আল্লাহর ওলি বলতেছে যে মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে, ওই মানুষগুলোকে আবার মৃত্যু দান করা হবে। মৃত্যু দান করার পর সেই মানুষগুলো জান্নাতি হবে। ওই মানুষদেরকে একটা জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে, সেই জায়গা হচ্ছে ইল্লিন নামক বিশ্রামাগার। জান্নাতি বান্দাদের ইল্লিন নামক বিশ্রামাগার রাখা হয়েছে, ওই জায়গায় তারা যাবে। আর যারা জাহান্নামী হবে তাদের জন্য রাখা হয়েছে জাহান্নামের একটা টুকরা সিদ্দিন। ওই সিদ্দিন না ইল্লিন আমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে, আমি নিজামুদ্দিন আউলিয়া তা বলে দিতে পারছি না। এই পেরেশানি নিয়ে আমি অস্থির আছি। আর 2টা পেরেশানির কথা আপনাদেরকে কোরআনের আয়াতের মধ্যে জানাই দিচ্ছি। আল্লাহর বান্দা এই আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন এর অনুসরণ করেছে, আল্লাহর মহব্বত তার ভিতরে ছিল। আল্লাহর ওলিরা নিজের স্ত্রী পুত্র পরিবারকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার পিতামাতা হবে জান্নাতি, তার ছেলেরাও যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ করে হাদিসের মধ্যে আসলে তারা হবে জান্নাতি। কিন্তু আল্লাহর বান্দারা আপনার আমাকে ভালো হওয়া লাগবে, আপনাদের আমাদের সকলকে নামাজি বান্দা হওয়া লাগবে। যদি আল্লাহর কোরআনকে মানি তাহলে নামাজ অবশ্যই আদায় করা লাগবে। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা যদি তা আদায় না করি আর সামান্য সময় দেন, মাত্র 5-10 মিনিট 5-6 মিনিট সময়, তারপরে কালেকশনে যাচ্ছে। আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা সকলকে আমি বিনীত ভাবে বলছি, সোনার মালিকেরা কাতুদেরা আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে এই মানুষগুলোকে প্রেরণ করেছে। ওই মানুষের জন্য 2টা জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম। এই মানুষগুলো ভালো কাজ করবে, এই মানুষগুলো ভালো কাজ করবে, ওদের জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জান্নাত। মা খারাপ যারা আছেন তাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করতেছি, হাদিসের অনুসরণ করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت زوجها وقيل لها ادخلي إلى الجنة। সুনান বলেন আল্লাহু আকবার বলেন। হাদিস আপনার কি ভালো লাগছে না কথা? হাদিস বলতে বানানি কোনো কথা নয়। দালিলুল কত সাহাবী হযরত আবু হুরায়রা এত বড় জান্নাতি সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে তার মা এমন পিটানো পিটাইছেন, আবু হুরায়রাকে এমন মারা মেরেছেন, তার রক্তে রঞ্জিত হয়ে গেল শরীর। আর রাসূলের কাছে যায় বলতেছেন, ওই আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা এমন মারা মেরেছেন আমি আর মায়ের কাছে ফিরে যাব না। যদি আমার মা ইসলাম গ্রহণ না করে রাসূলুল্লাহ আমার মায়ের কাছে ফিরে
যাওয়া সম্ভব হবে না। আমি যদি আবার মায়ের কাছে ফিরে যাই, আমাকে আবার মা আমাকে মারবে, আমাকে আঘাত করবে। এরকম করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে, প্রভাত শুরু হয়ে গেল। আল্লাহ নবী 2 হাত তুলতেছেন, আবু হুরায়রার মায়ের জন্য 2 হাত তুলেছেন। হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রার জন্য রাসূল 2 হাত তুলে যখন দোয়া করতেছেন, আসমানের দিকে হাত উত্তোলন করেছেন। হাত নামানি শেষও হয় নাই। মোটা আবু হুরায়রা দৌড়ে যাচ্ছেন, আবু হুরায়রা দৌড়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন শুনেন? তার মায়ের কাছে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ রসুলের তো আগে আরো সে আজিমে পৌঁছে না আমার মায়ের কাছে পৌঁছে, আরো সে আজিমে পৌঁছে না আমার মায়ের কাছে পৌঁছে। দৌড়াতে দৌড়াতে যখন ঘরের কাছে গেল, মাকে ডাক দেওয়ার পর মা তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দিল। যে মা নম্র সুরে বলতেছেন, বেটাকে ধরে দৌড়ে এসে বেটাকে ধরে বেটাকে জোড়ায় ধরে বুকের সাথে আলিঙ্গন করে নিলেন। যে বলতেছেন 2 চোখ দিয়ে পানি ধরতেছে, বলছে বেটা তোমাকে আমি আঘাত করে ভুল করেছি। আর আবু হুরায়রা বলছেন, আম্মা জান আপনার এত তাড়াতাড়ি পরিবর্তন হওয়ার কারণটা কি? সুনান নবীদের সাহাবীর মাতা বলতেছেন, ও বেটা তুমি শুনে নাও রাত্রিবেলায় আল্লাহর নবী আমার শিওরে এসে আমাকে বলতেছেন, আমাকে ওযু করানো শিক্ষা দিলেন। সাথে সাথে তার সাথে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, সেই সাহাবীর মাতা বলতেছেন, আল্লাহ রাসূল এই মুহূর্তে আমার কাছ থেকে চলে গেল। কত বড় ক্ষমতা আল্লাহর! আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরাহ করতে পারে না, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। এই কারণে তার মা প্রখর সূর্যের রোদের মধ্যে একেবারে টানা নিয়ে বসে গেল। কিতাবের মধ্যে আছে একেবারে টান হয়ে বসে রইল, ভাতও খায় না, পানিও খায় না, প্রখর উঠতে তাপের মধ্যে সমর্থন করতেছে। হযরত সাদকে বলতেছেন, বেটা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত ভাতও খাবো না, পানিও খাবো না। ইসলাম এমনি এমনি আসে নাই। হযরত সাদ বলতেছেন, এই কথা বলার পর মাকে বলছেন, আম্মা জান আপনি ভাত খান। ভাত খাবো না, আর আমি এইভাবে ইন্তেকাল করবো। হযরত সাদ বলতেছেন, মাকে ডেকে নিয়ে বলেন, আমার আম্মা জান, ও মা তুমি শুনে নাও, তোমার তো মাত্র একটা পান এই মুহূর্তে আছে, তোমার একটা পান এই মুহূর্তে আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাদের মধ্যে 1000টা প্রাণ দিয়ে দেয়, আর 1000টা প্রাণ আমার সামনে যদি এক এক করে মৃত্যুবরণ করে, একবার মারা যাওয়ার পর আপনাকে আল্লাহ তাআলা যদি আবার জীবিত করে, আবার যদি মৃত্যুবরণ করেন, এইভাবে যদি 1000 বার মারা যান, তবু আমি এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, এই নবীকে নবী বলে স্বীকার করেছি, কখনো ছাড়বো না। আল্লাহর মহব্বত তার ভিতরে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলতেছিলাম, ওই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি তার মাথা যুদ্ধের ময়দানে যখন দেহ থেকে মাথা কেটে ফেলা হয়েছিল, ওই খণ্ডিত মাথা আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার মাথাটা কাফের বেঈমানের দরবারের মাথায় ঢুকায় দিয়ে ইসলামের শিবিরে পৌঁছে দিল। ইমাম হুসাইনের শিবিরে যখন গেল, তারপর তার মায়ের কাছে ছিল, মায়ের কাছে দেওয়ার পর, মা জান এত বড় দেহ পাটা, তার দেহ এত বড় পাটা, যে ব্যক্তি ইসলামের এত মহব্বত তার ভিতরে, ওই ওয়াহাবের মাথাটা নিয়ে, তার নিজের বেটার মাথাটা নিয়ে চুমা কাটতে কপাল একবার, আল্লাহ তাআলা ওই কর্তৃত মাথা মুখে চুমা কাটতে আর বলছে, রে বেটা বাহাদুর, বেটা তুমি হচ্ছে বাহাদুর, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তার স্ত্রীর কাছে মাথাটা দিয়ে দেওয়া হলো। মাথা যখন তার স্ত্রীর কাছে দিল, ওই মাথাটা নিয়ে চুমা কাটছে, চুমা খায় আর কাঁদেন। 17 দিনের মাত্র স্ত্রী, যে ব্যক্তি ইসলামের জন্য তার নিজের স্বামীকে বিল করে দিতে বাধ্য হয়েছেন, তখন সেই ব্যক্তি চুমা খায়, কাঁদতে তার শ্বাস বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে দুনিয়া থেকে তার স্ত্রী বিদায় গ্রহণ করেছে।